আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমরা হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলে পৌঁছেই আগে প্রথমেই ফর্মালিটি যেগুলো থাকে সেগুলোই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। যেমন একটা আইডি মেনশন করা থাকে, যে কোনো আইডি দিয়ে একটা ফর্ম ফিল আপ থাকে, সেই ফর্ম ফিল আপগুলোই করছে। আর রিসেপশনটা বেশ ভালোই, ফুল এসি, আর ডেকোরেশনটাও বেশ ভালো। আর এই দিকটা চলে গেলে একটা পুলও আছে, তো পুলের ভিডিও আমি পরে দেবো। তো আগে রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে খুব সুন্দর একটা রুম, যেখানে একটা বড় বেড আছে আর সোফা টেবিল যেগুলো থাকে, আর একটা খুব সুন্দর আয়না আছে। সেখানে আমিও খুব সুন্দরভাবেই আছি, কারণ বিধ্বস্ত একটা চেহারা হয়ে গেছে জার্নি করে। তো একটা টিভি আছে, আর বাথরুমটাও বেশ পরিষ্কার। আর এদিকে কাভার্ড একটা আলমারি আছে, একটা ছোট্ট ব্যালকনি আছে। তো দেখো, মানে এক দুদিনের জন্য থাকার জন্য একদম যথেষ্ট পারফেক্ট একটা রুম। তো বেশ সুন্দর পরিপাটি করে গোছানো আর পরিষ্কারও। তো দেখো, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই সবাই মিলে আগে খেতে চলে এসেছিলাম। আর খেতে এতটাই ব্যস্ত ছিলাম, তার জন্য আমরা ফুটেজই নিতে ভুলে গেছি। এই অবস্থা আমাদের, কারণ বন্ধুরা সবাই মিলে গেছি, তো গল্প হবে, এটাই স্বাভাবিক। ও হ্যাঁ, আরও একটা কথা জানানোর, সেটা হচ্ছে দীঘায় এখন সত্যিই হোটেলের রেট খুব বাজে চলছে, যে যেরকম পারছে রেট নিতে। তবে হ্যাঁ, তার মধ্যেও কিছু ভালো হোটেল আছে, যেরকম আমরা যেটাই ছিলাম। চার্জেস সেটার মোটামুটি ঠিকই ছিল, উইথ পুল, উইথ এসি, সব রকম ফেসিলিটিসও ছিল। তো সব কিছু ঠিকঠাক করে দেখে শুনে একটু ভালো জায়গা খুঁজে থাক।